এই বছর আমি যে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো করেছিলাম, তো সেই গাছগুলোতে সমস্ত গাছগুলোতেই ফুল ফুটে গেছে। মাত্র একটি গাছে এখন ফুটতে বাকি আছে। দেখুন এই গাছটা কুড়িগুলো ফেটে গেছে, কিন্তু ফুলগুলো এখন সেভাবে ফোটেনি। আর এই গাছগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, একটা ভ্যারাইটি দেখুন। তো সব গাছেই ফুল ফুটে গেছে। আর এই গাছগুলো আমি কী ধরনের পরিচর্যা করেছি এই নিয়ে আগে ভিডিওতে বলেছি, যে সরিষার খোল পচা জল ছাড়াও যে গাছ এত সুন্দরভাবে করা যায় তার জ্বলন্ত উদাহরণ এইগুলো। আমি এই গাছগুলোতে এবছর একটা দিনের জন্য সরিষার খোল পচা জল দিইনি, তাও দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা একটা গাছ আছে। আর সমস্ত গাছগুলো, এই গাছটাতে সবচেয়ে বেশি ফুল ফুটেছে আমি যে কটা গাছ করেছি। আর সমস্ত গাছেই প্রায় 150 থেকে 200 মতো ফুল ফুটে গেছে। দেখুন এখানে দেখুন সমস্ত গাছগুলোতে কত কত ফুল ফুটেছে। আর এই গাছগুলো হয়তো আরও অনেকটা বেশি ঝাঁকড়া হতো, আমার কিছু অবহেলা রয়েছে। এই গাছগুলোতে এবছর ঠিকঠাক পরিচর্যা করতে পারিনি। গাছগুলো লাস্ট রিপোর্টিং করেছি বোধহয় নভেম্বর মাসের দিকে রিপোর্টিং করেছি, বড় টবে দিয়েছি। তার আগে ছোট টবের মধ্যে গাছগুলো ছিল। আর দেখুন যে গাছগুলোকে পরিচর্যা সেভাবে করা হয়নি, একটাও লাঠি পর্যন্ত এখনও পর্যন্ত পুঁতেনি গাছগুলোতে। দেখুন প্রত্যেকটা গাছ কেমন হেলে গেছে, ফুলের ভারে ঝুলে পড়েছে। তো এই গাছগুলোতে একটাও লাঠি পোতা হয়নি। বুঝতেই পারছেন যে কতটা অবহেলা চলছে এই গাছগুলোর ওপর। তো এই একটা দেখুন কত সুন্দর হলুদ রঙের ফুল, প্রচুর পরিমাণে ফুটেছে। এও একটা গাছ রয়েছে এখানে। তো মোট 22টার মতো আমি গাছ করেছি। একটা দেখুন ভ্যারাইটি, একটা দেখুন এখানেও একটা গাছ রয়েছে। তো গাছগুলো একই জায়গায় রেখেছি। এগুলো যদি আলাদা আলাদা করে রাখতাম অনেকটা বেশি জায়গা লাগতো, তো সেই জন্য আমি একটা জায়গার মধ্যেই রেখে দিয়েছি। খুব বেশি জায়গা নেই আমার কাছে। এই গাছগুলো যদি আমি আলাদা আলাদা করে সরিয়ে রাখতাম তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। এক একটা গাছে কতগুলো ফুল ফুটেছে সেটা আরও বেশি ভালো করে বোঝা যেত। আর এই একটা জায়গায় রাখার একটা সুবিধা হয়েছে, গাছগুলো এখনও পর্যন্ত পড়ে যায়নি, একে অপরের ওপর ঠেস দিয়ে গাছগুলো রয়েছে। যদি আলাদা আলাদা রাখতাম এতদিনে গাছগুলো সব পড়েই যেত, তার কারণ একটাও লাঠি দেওয়া হয়নি এই গাছগুলোতে। দেখুন এই আমার গাছ, এই গাছগুলোতে সরিষার খোল পচা জল একদিনও দেওয়া হয়নি। অনেকে সরিষার খোল পচার যে গন্ধ সেটা সহ্য করতে পারে না, তো তাদের জন্য আমি বলবো যে সরিষার খোল পচা জল ছাড়াও কিন্তু এত সুন্দরভাবে গাছ করা যায়। দেখুন আমার এই গাছগুলোতে একদিনের জন্য সরিষার খোল পচা জল দিইনি। দেখুন গাছে কত ফুল ফুটেছে, এখনও অনেক কুড়ি রয়েছে। এই দেখুন ভেতরে এখনও গাছের কিছু কুড়ি রয়েছে যেগুলো ফুটতে বাকি রয়েছে। আমি আশা করব আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাছগুলো কতটা সুন্দর হয়েছে বা কতটা খারাপ হয়েছে। আপনাদের কমেন্ট পেলে সত্যিই আমার খুব ভালো লাগে। আমি চাই আপনারা একটা কমেন্ট করুন। হয়তোবা এমনও হতে পারে যে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নতুন করে কিছু জানতে পারবো বা শিখতে পারবো। আর সবশেষে একটা কথা বলবো, আপনারা যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।